और उससे गुफ्तगू भूल गाए जाने जाना और उससे मैं मरीज़ इश्क़ हूँ हर दम मेरा ये काम बस मैं मरीज़ इश्क़ हूँ हर दम मेरा ये काम बस जुस्तजू ये यार में फिरता रहा हूँ खूब को जुस्तजू ये यार में फिरता रहा हूँ खूब को लम्हा फिक्र मेरी और सदाए जुस्तजू हो लकाए जाने जाना और उससे गुफ्तगू हो लकाए जाने जाना और उससे गुफ्तगू हर किसी से पूछता रहता फकत में एक बात कोई लैला है कहाँ उसका पता एक बार दो कोई लैला है कहाँ उसका पता एक बार दो लम्हा लम्हा फिक्र मेरी और सदाए जुस्तजू हो लकाए जाने जाना और उससे गुफ्तगू हाल मस्ती में हर कराही से कह देता हूँ मैं हाल मस्ती में हर कराही से कह देता हूँ मैं तुम भी शायद कोई मुझसा इश्क़ का बीमार हो तुम भी शायद कोई मुझसा इश्क़ का बीमार हो तिफे लगा मजनू समझ कर दौड़ते जो दिल में आता अब तुम्हें हो काफिला का पेशरो लम्हा लम्हा फिक्र मेरी और सदाए जुस्तजू हो लकाए जाने जाना और उससे गुफ्तगू माशाल्लाह माशाल्लाह আমাদের শ্রদ্ধেয় হুজুর আব্দুল জলিল কাউকাব বর্তমান জামিয়া ইসলামিয়া ভুটিয়া মুশায়েরা বিভাগের প্রধান আল্লাহ পাক হযরতকে হায়াত দারাজ করে দোক সকালে বলি আমিন হুজুরও শেয়ার লেখলে আমি পড়তাম যখন আমি পটিয়াতে ছাত্র ছিলাম তো হুজুরকে আমি অনুরোধ করছিলাম আজকে আমাদের ঢাকার এই মাহফিলের জন্য একটা আয়োজন হুজুর যেন শেয়ারের মধ্যে একটা আমাদেরকে পরামর্শ দেয় আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি হুজুরের সন্তান আসেম এখানে আমাদের সাথে এখন যে পড়লো তাকে দিয়ে একটা শেয়ার হুজুর রেখে পাঠাইছেন আপনাদের দরবারে হাদিয়া এটা আমাদের বড় পাওনা আপনারা যারা পটিয়াতে পড়ছেন আল্লামা শাহ আইয়ুব সাহেব দামাত রাহমাহুল্লাহ তাআলা আইয়ুব সাহেব হুজুর সেটা একটা অন্য রকমের লোক ছিল আপনারা যারা মিলছেন জানি না কিভাবে পাইছেন আমি হুজুরের সব সময় কাছে থাকতাম আব্বা এবং হুজুর একসাথে একই জামাতি একই ছিল। তো আমার আব্বাও বড় মুহাদ্দিস,
একটু অসুস্থ আছে, দোয়া করবেন। মাওলানা মুসা সাহেব, যিনি বসুন্ধরাও পড়াইছেন এবং মুশকালীয় যে গরুকাটা মাদ্রাসায় শাইখুল হাদিস সাহেব ছিলেন। তো হুজুর অসুস্থ, আমার বাসায় ডাকা আছে, দোয়া করবেন। আইয়ুব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, উনি যাকে তাকে মেনে নিতেন না, ছাত্রদের যারা তারা মেনে নিতেন না, খুব কষ্ট হইতো। যাকে মেনে নিতেন খুব বেশি আদর করতেন। আমরাও সেই মধ্যে এরকম ছিলাম। তো আল্লাহ পাকের মেহেরবানি, হুজুরের যত শেয়ার লেখা বা আমাদেরকে একটু একটু শিখানো, এগুলো হুজুর করতেন। তো অনেক ভালো ছাত্র ছিল যারা শেয়ারের এদিকে যেতেন না, তখন হুজুর বলতেন যে দেখো, যারা শেয়ার পারে না, লেখে না, এগুলো আসে না, তারা তো এমন একটা ব্যক্তি, কেউ মরলে হাসতেও জানবে না, কানতেও জানবে না। বলে যে কোথাও গিয়ে বড় একটা বিয়ে খাইলা, সেখানে একটা বড় গিফট দিলা, কি লাভ হলো? তুমি আলেম, তোমার আলেমানা জিনিস হলো সেখানে দুটা শেয়ার রেখে দেওয়া, তার জন্য দোয়া করতে জানা, কেউ মরলে দুটা কসিদা পড়তে জানা, এবং সেটা হলো তোমার সবচেয়ে বড় পাওনা। তুমি যে আলেম, তুমি সেটা প্রকাশ করতে পারা। আজকে আমরা দেখেন সেটা আলহামদুলিল্লাহ আমরা জীবনের মধ্যে এসে সেটা পেয়েছি, দেখছি। হুজুর সবসময় বলতেন, আমার কাছে শুধু লেখাপড়াগুলা শিখবি না, আমার কথাগুলা খুব মনে রাখবি। জীবনের প্রতিটি জায়গায় আমার কথাগুলা ফিট হবে। আসলেই ফিট হয়, আসলেই ফিট হয়। আল্লাহ হুজুরকে জান্নাতবাসী করে দেখ, বলেন আমিন। আমাদের খুব শফকত করতেন, খুব মহব্বত করতেন। আজকে ওনাদের কথা খুব মনে পড়ে। আজকে যখন এখানে আসি, পটিয়া মাদ্রাসার নিসবতে আসি, আমাদের এখানে কোনো কিছু পাওনা নাই। আমরা এখানে যারা আসছি প্রত্যেকটা লোক, এমনও লোক আছে একটা মাহফিলে গেলে হাজার হাজার টাকা হাদিয়া পাওয়া যেত, ওই সময় নষ্ট করে এখানে আসছি হুজুরদের মহব্বতের জন্য। আজকে ওইখানে থেকে একটা রুহানি তাওয়াজ্জু আমাদের এখানে আসবে ইনশাআল্লাহ। আমরা ওনাদের জন্য দোয়া করব, ওনারাও আমাদের জন্য দোয়া করবে। একটা মাদান আমাদের নষ্ট হলেও আমাদের জীবনের মধ্যে অনেক তরক্কি হবে ইনশাআল্লাহ। এক একটা হুজুর আমাদের কি যে ছিল, কার কথাটা বলবো আপনারা বলেন? আমাদের শেখ আব্দুল হালিম বুখারী সাহেব, না বললে হয় না। এরকম দরস আপনি কোথায় পাবেন বলেন? দারুল হাদিসে যখন হুজুর দরস দিতেন তিরমিজি শরীফের, হুজুরের দরসের মতন দরস কোথায় পাবো বাংলাদেশে বলেন? কত বড় মাপের একজন আলেম ছিলেন। আল্লাহ পাক জান্নাতবাসী করে দেখ, বলেন আমিন। যতটুকু করেছে, কোনোদিন মা বাবার দোষ ধরতে নাই। আমরা সেই কথা পড়েছি কোরআন হাদিসে। মা বাবা যেরকমই হোক, আমাদের উস্তাদরা যেরকমই হোক, একটাই আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের হুজুররা সবাই আমাদের জন্য করেছেন। আমাদের সবগুলো বাপ, আমরা তাদের সন্তান। আর সন্তান কোনোদিন আমরা বড় হইতে পারবো না, আমাদের মা বাবারাই বড়, আমাদের মাদের ইলমি বড়, আমাদের শ্রদ্ধেয় ওস্তাদরাই বড়। আমরা তাদের উপর, দোয়ার উপরে আমরা চলবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো, সেই দোয়ার জন্য সকলে বলে আমিন। আমাদের শ্রদ্ধেয় আজকের মেহমান, মাশাআল্লাহ, আমাদের রইসুল জামিয়া, আসম ভাই, আমাদের রইসুল জামিয়া দক্ষিণবঙ্গের জন্য হযরতকে আর উত্তরবঙ্গের জন্য হযরতকে চয়েস করেছেন। এই ফাজলানের এই কমিটি ইনশাআল্লাহ কাজী ফজলুল করিম রাজু ভাই, কাজী ফজলুল করিম রাজু ভাই, আল্লাহ পাক ওনাকে হায়াত দারাজ করে দেখ, সকলে বলে আমিন। আল্লাহ পাক ওনার মর্তবা বাড়িয়ে দেখ, বলেন আমিন। উনি খুবই আমাদের মহব্বত করনেওয়ালার মধ্যে একজন। আপনাদের সবাইকে এত মহব্বত করে, উনি অনেক কষ্ট করে চলে আসছে। আমাদের রইসুল জামিয়া ওনাকে দাওয়াত করেছেন। দুই দিকে দুইজন, দক্ষিণবঙ্গে একজন বলে যে বেটা দক্ষিণবঙ্গে একজন, উত্তরবঙ্গে দোনোজা হাস্তি এখানে আমি জমা করেছি। দোনোটার মধ্যে ওখানে কমিটি গঠন হবে ইনশাআল্লাহ। এবং এই চট্টগ্রাম মহানগরীতেও কমিটি হবে, কক্সবাজারও হবে, বিভিন্ন জায়গায় বাংলাদেশে সব জায়গায় ফাজলানে জামিয়া ফাউন্ডেশন এটার কমিটি হবে। এটা মক্কা শরীফ, মদিনা শরীফ, কাতার সহ সব জায়গায় হয়ে গেছে অলরেডি। আমরা ঢাকার মধ্যে বাংলাদেশের সবচাইতে, হুজুর বলেন যে বাংলাদেশের মধ্যে আপনারা ঢাকার মধ্যেই শুরু করেন, রাজধানী থেকে আমি শুরু করলাম, তারপরে প্রতিটা বিভাগে ইনশাআল্লাহ হয়ে যাবে। তার একটা নমুনা হিসাবে হুজুর উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ, হুজুরের নজরকে আল্লাহ পাক আরো প্রশস্ত করে দিক, বলেন আমিন। আমরা সবাই দেখতে চাই, আমরা সবাই জামিয়ার সন্তান। আমাদের শেখ, আমাদের জামিয়ার মুহতামিম সাহেব আমাদের আগমন করতেছেন, আসতেছেন। আমরা সবাই বলি আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের রাইসুল জামিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা সকলে হযরতকে, আমরা বাইরে যারা আছি সবাই চলে আসি, হযরতের সাথে সবাই চলে আসি। আমরা আর দেরি করব না ইনশাআল্লাহ। আমাদের হযরতকে আল্লাহ পাক হায়াত দারাজ করে দাও।